কর্মফল ভুগতে হবে। কথা মানো, প্রেমানন্দের কথা শোনো, নিজের চলার পথ ঠিক করো। জীবনে ভুগবে, পস্তাবে। বাক্য মুখ থেকে বেরোনোর আগে তুমি বলো, ভাবো যে কার উপরে বাক্যটা প্রয়োগ করছি। একটু ছোট হওয়ার চেষ্টা করো। ছোট, সব সময় বড় পান দেখিও না। নয় গিয়ে নয় একদিন আটকে এক চড় মেরেছে। নয় 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 গিয়ে আটকে চড় মেরেছে। আট বললে এই নয় মারলি কেন? নয় বললে আমি বড় মারতেই পারি, বেশি কথা বলে আর একটা দেবো। আট বললে ও তুই বড় হয়েছিস বলে যখন তখন মারবি। তা নয় যখন আটকে থাপ্পড় দিয়েছে, আটও রেগে গেল। আট রেগে গিয়ে সাতকে দিয়েছে আর এক চড়। সাত রেগে গিয়ে ছয়কে দিয়েছে। ছয় রেগে গিয়ে কাকে দিয়েছে? পাঁচকে দিয়েছে। পাঁচ রেগে গিয়ে চারকে দিয়েছে। চার রেগে গিয়ে তিনকে দিয়েছে। তিন রেগে গিয়ে দুইকে মেরেছে। দুই রেগে গিয়ে এককে দিয়েছে। এক রেগে গিয়ে চড় উঠিয়েছে। এক দেখলো একের নিচে একটা শূন্য পড়ে আছে। এক যখন চড় উঠিয়েছে, শূন্য ভয়ে ঠকঠক করে কাঁপছে। ও ছোট তো, শূন্য শূন্য ভয়ে কাঁপছে। একের খুব মায়া হলো। এক কি করলো? শূন্যকে চড় মারল না, শূন্যকে উঠিয়ে এক নিজের পেছনে নিজের পিঠে বসিয়ে দিল। এক যখন শূন্যকে না মেরে আদর করে নিজের বাজুতে বসিয়েছে, ওদিকে নয় ভয়ে কাঁপছে। কথাগুলো বোঝো, কথাগুলো খুব বুঝো। এ মূলে আমরা গেলাম রে কৃষ্ণ কথা না, খুব বুঝবা। এক যখন শূন্যটাকে নিয়ে পিছনে বসিয়েছে, নয় ভয়ে কাঁপছে। একের পেটে শূন্য দিলে কি হয়? নয় এবার কাঁপছে। 10 10 10 আজকে বাঁশি বাজলো। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে, চারে, পাঁচে, ছয়ে, সাতে, আটে, তারপর 9, 10-এর। এবার প্যান প্যান করে বললে চলবে না, জোরে বলতে হবে। 10-এর আর একটু জোরে, যেন সবাই শুনতে পায়। ইউটিউব চলছে, যেন বাইরে সাউন্ডটা যায়। 10-এর আরো জোরে। কি হলো? হরির বাসনের টক কি বেশি খেয়েছ? সব একাদশী, সবাই একাদশী। বা একাদশী করো, মানুষের পাগলের কথা শুনো না। যারা বলে স্বামী থাকলে একাদশী করতে নেই, একাদশী করো না, এই হবে তাই হবে, এগুলো পাগল। পাগল, সব পাগল। এদের শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ভজন জগতে এদের জ্ঞান নেই। একাদশী কৃষ্ণের পূর্বদিন। একাদশী যতদিন না করতে পারবে, ততদিন কৃষ্ণ চরণে তোমার অটুট ভক্তি জন্মাবে না। কথাটা বোঝা গেল? অনেকে বলে দেখবেন স্বামী থাকলে একাদশী করতে নেই, বিধবা মানুষের একাদশী করতে নেই। অনেকে বলে কিন্তু পাড়ায় পাড়ায় অনেক বলে, হ্যাঁ না একাদশী করিস না। খবরদার, পাগলের পাগলামিতে পড়ুন না। শাস্ত্র পথ একমাত্র সঠিক পথ, আর জগতে যত পথ সব হচ্ছে উৎপাত। আজকে রাত্রি যারা যারা একাদশী করে কীর্তন শুনছো, আমি তাদের চরণে প্রণাম জানিয়ে তাদের চরণের ধুলি মাথা। তাহলে 10-এর হরি বাবা, কি হয়েছে তোমাদের? কি হলো? একটু জোরে তো বলো। 10-এর 10-এর দিক আগে নিজের দিকটা তো ঠিক করো।
কাজ নেই কাম নেই প্রেমানন্দ, হ্যাঁ না 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 না, মালা ঝোলা নিতে লজ্জা পাই, মালা জপ না করে মনে মনে জপলে হবে না? পাগল কোথাকার, তুমি মনে মনে জপবে, তোমার মনের ঠিকানা আছে? তুমি মনে মনে হরিনাম জপ করছো সন্ধ্যাবেলা, এমন সময় ক্লিং করে তোমার মোবাইলে লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢুকলো, বাবু ঢুকে গেছে, এ মাসেরটা ঢুকে, 2 মাসেরটা ঢুকে গেছে, বাবু তুমি বলো, আর হরিনামে মন থাকবে? অত সোজা না। নাম জপ করলে করে নয়, মনে নয়, মালা না, মালা ঘোরাও, যত মালা ঘুরবে তোমার হাতে, যত মালা ঘুরবে, সময় কষ্ট করো না, মালা নাও। এই জন্য ইসকনকে আমার খুব ভালো লাগে, ইসকন সবার হাতে মালা দিয়ে দেয়, মালা জপ করো, প্রভুপাদের আদেশ সবার হাতে মালা দেবে, যত মালা ঘুরবে তাদের জীবনের মোড় ঘুরবে। নাম করো, যত নাম করতে পারবে তোমার জীবনে ততই সিদ্ধি দেশে যাওয়ার পথ তৈরি হবে। মালা নিয়ে যেন আবার ঘরে ফেলে লেখুন, কোনটা মালা জপে না, ওই ভাষা বলা যাবে, কর জপে ভাই, মনে মনে জপে তার, এটা একটা বানানো পন্থা গল্প। মনে মনে জপলে হবে, আগে তো মালাই জপতে হবে। দেখো আমি তোমার কথা বাবা সুন্দর করে বুঝিয়ে দিই। এক গোয়ালিনী বসে বসে দুধ বিক্রি করছে গাছতলা, মন দিয়ে শোনো, এক গোয়ালিনী দুধ বিক্রি করছে, আর এক সাধু বাবা বসে বসে মালা জপ করছে। তা ঘটনা কি, সাধু বাবা মালা জপ করছে, তাকিয়ে তাকিয়ে দিক দেখছে গোয়ালিনী সবাইকে দুধ দেয়, করি নেয়, টাকা নেয়, দুধ দেয়, করি নেয়। এমন সময় একটা সুন্দর যুবক এলো, টকটকে ফর্সা সুশ্রী যুবক, সে দুধ নিল কিন্তু করি দিল না, চলে গেল। সাধু বাবা গোয়ালিনীকে বললেন, ও গোয়ালিনী ব্যাপারটা কি? সবাই তো এলো, আসতে বাবা, সবাই তো এলো, দুধ নিল, টাকা দিল, চলে গেল, আর ওই যে ছোড়া, ওই যে চ্যাংরা যুবক তোমার কাছ থেকে দুধ নিল, টাকা দিল না, ব্যাপারটা কি? গোয়ালিনী মুখখানা রাঙা করে বললেন, লজ্জায়, আপনি সাধু মানুষ, আপনার কাছে কি বলবো, ও হচ্ছে আমার প্রেমী, ও হচ্ছে আমার প্রেমী। আচ্ছা বাবা, ছোট ছোট, ও হচ্ছে আমার প্রেমী বাবা। আচ্ছা বাবা, প্রেমের মানুষের সঙ্গে হিসেব নিকেশ চলে? প্রেমের মানুষের সঙ্গে হিসেব নিকেশ চলে? বলো। আমরা যে মালা জপ করছি, কয় নাম করলাম, হিসেব করছি না? করছি না হিসেব? প্রথমে তোমাকে হিসেব রাখতেই হবে। যখন তোমার ভেতরে জপ অভ্যাস হয়ে যাবে, মনে মনে জপে তার বলিহারি যায়। মায়েরা, প্রেমের মানুষের কাছে হিসেব চলে না। প্রথমে তো হিসেব রাখো, তারপরে জপ শুরু করো। এখন মালা, তারপরে তোমার কথা, শেষ কথা, শেষ উত্তর। মালা ঘুরাচ্ছ, কর ঘুরাচ্ছ, গুরুদেব বলেন ঘুরাস, শিষ্যের হাতে মালার ঝোলা দিয়ে দিল। শিষ্য বলেন বাবা ঘুরাবো, বলে একদিনও বন্ধ রাখিস না, রোজ কিন্তু ঘুরাবি, একবার পারলেও ঘুরাস, বেশি পারলে 16 মালা। শিষ্য মালা নিয়ে বাড়ি চলে গেছে। 1 বছর পর গুরুর বাড়িতে গুরুদেব জিজ্ঞাসা করলেন, বাবারে, ও বাবা, নাম চলছে তো? কিরে, নাম চলছে তো? শিষ্য বলেন, বাবা নাম খুব চলছে, খুব চলছে নাম। মালা ঘুরছে তো? বললেন, বাবা খুব ঘুরছে মালা, মালা তো খুব ঘুরছে। বাহ, কি বুদ্ধি দেখুন দেখি। ভালো ভালো, খুব ভালো। সবাই তো সামনের দিকে দেয়, পেছন দিকে কে দেয় বাবা? হাঁটবে না, হাঁটবে না। সত্যি তো, সত্যি তো,
সত্যি তো, সামনে দিয়ে সবাই তো দেয়, পেছন দিক দিয়ে দেয়, তাই বলে। এটা অন্তরঙ্গী জায়গা, সব কথা শুনিস কেন তোরা পোলাবার না? তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব জিজ্ঞাসা করছে, খোকারে মালা ঘুরছে তো? ঈশ্ব বলেন, বাবা মালা তো খুব ঘুরছে, খুব ঘুরছে। তোর হাতে মালা ঝোলা কই? বলে, বাবা দুধের ব্যবসা করি তো হাতে ঘুরাতে পারি না। বাড়ি গিয়ে আপনি ঘুরাতে বলেছেন, মালা ওই কানে বেঁধে দিয়েছি, সব সময় ঘুরছে। মালা কানে বেঁধে দিয়েছি, যখন ইলেকট্রিক চলে যায় একটু বন্ধ হয়, তারপরে যখন আসে সুইচ মারলে মালা ঘুরছে। বাবা এইভাবে যদি সারা জীবন মালা ঘুরাও, তাতে মনের জ্বালা কোনোদিন যাবে না। বাঁশিটা কোথা? দশের দিন নিঃসম্য গীতম, সেই নিশির গান হলো শুনল কারা? হেরত রাতি ওই ছন ভাবি শ্যাম মহামাদনে মাত। পদকর্তা বললেন, মুরলী কহুগান পঞ্চমতান কুলবতীর চিত্ত চরণী। এবা মুরলী কহুগান পঞ্চমতান কুলবতীর চিত্ত চরণে। মুরলী কহুগান পঞ্চমতান কুলবতীর চিত্ত চরণী। মুরলী কহুগান পঞ্চমতান কুলবতীর চিত্ত চরণী। ও যে কুলবতীর চিত্ত চুরি করিল, এবা কুলবতীর চিত্ত চুরি করিল। ওগো জগৌ কলৌ বামত্রিশাং, কুলবতীর চিত্ত চুরি করিল। ওগো জগৌ কলৌ বামত্রিশাং, মোহনবাসী বেজে উঠিল। জগৌ কলৌ বামত্রিশাং, মোহনবাসী বেজে উঠিল। জগৌ কলৌ বামত্রিশাং, মোহনবাসী বেজে উঠিল। জগৌ কলৌ বামত্রিশাং, কুলবতীর চিত্ত চুরি করিল। মুরলী গান পঞ্চমতান ক্লিং বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। নবীন মদন বীজ কাম গায়ত্রী যার উপাসন, যার উপাসন। বৃন্দাবনের সেই অপ্রাকৃত মদন, মদন জয়ী রাত্রকে আহ্বান করলে। বাঁশি বাজলো, শুনল কারা? পদকর্তা বলছেন, শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে সপিরে কবিরে সপিরে। শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে। আহারে আহারে আহারে। তাহি চলত যাহি বলত, যাহি বলত তাহে চলত। তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহে বলত। গোপী কারা? তোমরা কারা? ঠিক 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 ঠিক, তোমরাই তো তারা। তোমরা তারা যদি না হবে, এত রাত্রে তার কাছে বসবে কেন বলো? গোপী কারা? পদকর্তা বললেন, ওগো গোপনে গোপনে ভজলো যারা। ওগো গোপনে গোপনে ভজলো যারা। ওগো গোপনে গোপনে ভজলো যারা। গোপনে গোপনে ভজলো যারা। হে গোবিন্দ তোমার হলাম বলে, গোপনে গোপনে ভজিল যারা। হে গোবিন্দ তোমার হলাম বলে, গোপনে গোপনে
ভজলো যারা দুটি নয়ন জলে বুক ভাসায় নয়ন জলে মুখ ভাসালো দুটি নয়ন জলে বুক ভাসায় নয়ন জলে মুখ ভাসালো হে গোবিন্দ তোমারে হলাম বলে ও গো বিষয় বাসনা ত্যাজ্য করে গোবিন্দ তোমার হলাম বলে বলে বিষয় বাসনা ত্যাজ্য করে নয়ন জলে মুখ ভাসালো বলে বিষয় বাসনা ত্যাজ্য করে নয়ন জলে মুখ ভাসালো বলে বিষয় বাসনা ত্যাজ্য করে নয়ন জলে মুখ ভাসায় গোবিন্দ তোমার হলাম বলে আরে দেখো কি আক্ষেপ কি জায়গা কি অনুভূতি কি সর্বত্যাগের মন্ত্রে দীক্ষিত হওয়া বাসি তারাই শুনেছে নয়তো গো শোনো তো গোপী পদকর্তা কীর্তন করছেন ওগো তাহি চলত যাহি বলত বলে তাহি চলত যাহে বলত আরে তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত মুরলি কপাল কালনি বলে মুরলি কল কালনে মুরলিত কল কলনি মুরলি কল কালনে মুরলিত কল কলনি মুরলি কল কালনে মুরলিত কল কলনি গোপীরা শুনেছে কোন কোন গোপী ঘরে আরে রইতে পারল না যে কাজ অসমাপ্ত ছিল সব ফেলে চলেছে আবার কোন কোন গোপীর স্বামী তারে ধরে ফেলেছে মন্দ মন্দ মধুরতা কোন বা কুঞ্জে বাঁশি বাজিল রে বাজিল রে বাজিল মধুর তাল কোন বা কুঞ্জে বাসি বাজল রে আহারে 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 বাসি না জানে অন্য পরে কি আপন না জানে অন্য পরে কে আপন আরে না জানে অন্য পরে কি আপন না জানে অন্য পরে কি আপন কুলবতীর ফুল নাশে রে কুলবতীর ফুল নাশে রে কুলবতীর কুল নাচ রে কুলবতী ফুল নাচ রে কুলবতীর কুল নাচ রে কুলবতী ফুল নাচ রে কুলবতীর কুল নাচ রে কুলবতী কুল নাচ রে কুলবতী কুল আয়ে না দেখো রাসের মধ্যে গোপীর যদি বিরহ না থাকতো রাস কে শুনতো বলো কি আছে এই রাসলীলার মধ্যে কিচ্ছু নেই রাসের মধ্যে গোপীর সব হারানো যন্ত্রণা আছে বলে গোপীর সব হারানো প্রাপ্তি আছে বলেই রাস সবাই শোনে কোন গোপী তার সন্তানকে কোলে করে দুগ্ধ দান করছে শিশু বলছে মা তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ গোপী বললেন ওরে পাগলা কে তোর মা আমি তো তোর মা নই এ তো দুদিনের তরে দেখাশোনা পথের পরিচয় কে বলেছে আমি তোর মা
না তুমি আমার মা, কেবা মাতা কেবা পিতা পুত্র কঞ্জন, এই সংসার তো শুধু মায়ার বন্ধন। ডাকিস না, বারবার মা বলে ডেকে তুই আমার চলে যাওয়ার পথকে পিছন করে দিস না। শিশু ননের পাশে পড়ে কাঁদছে, গোপী আলোলায়িত কেশে বুকের কাপড় ফেলে ছিকল কাটা উন্মত্ত হস্তিনীর মতো ছুটে চলেছে বনে। কোন গোপী তার স্বামী ধরেছে টেনে, ছেড়ে দাও ছেড়ে দাও, এইভাবে টেনো না, এইভাবে টেনো না, টানলে হয়তো দেহটা ঘরে ফিরবে, তোমার গোপী ঘরে ফিরবে না। কার কাছে যাচ্ছিস? কার কাছে? কেন? আমার স্বামীর কাছে। ঘৃণিতা নারী, নিন্দনীয় নারী, আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছিস তোর আর এক পতি আছে? তো লজ্জা হলো না? তো লজ্জা করে না? আমি তো তোর পতি। গোপী কেঁদে বলেছে, তুমি আমার পতি, এ কথা সত্য। পিতা মাতার আদেশে দেহ ধর্ম রক্ষা করতে আমি তোমার গলায় বড় মাল্য দিয়েছি, কিন্তু আমার দেহটা আমি তোমায় দিয়েছি, কিন্তু আমার মন আমি তোমায় দিতে পারিনি। আমি যে আমার মন দিয়েছি, আমি আমার মন চোরার চরণে। টানতে 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 অঙ্গে বেত্রাঘাত করতে করতে নিয়ে আসছে ঘরে। গোপী কেঁদে বলছেন, স্বামী আমি অবলা নারী বলে এমন করে বেত্রাঘাত করছো? হ্যাঁ, অবলা নারী বলে এমন বেত্রাঘাত করছো? তবে শুনে রাখো, এ দেহটাই আমার দেহ নয়। এই যে আমি গোবিন্দ চরণে উৎসর্গকৃত করেছি, তুমি বেত্রাঘাত করে এই দেহটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছ, এ কথা সত্য, কিন্তু এই দেহ নিয়ে হয়তো গোবিন্দের কাছে গেলে যেতে পারবো, এই দেহ নিয়ে হয়তো গোবিন্দের দেখা পাবো, কিন্তু কি হবে জানো ও গো স্বামী? এই ক্ষত বিক্ষত দেহ নিয়ে তার কাছে গেলে আমি গিয়েও সেবায়, সেবায় আমি লাগিব না গো, আমি গিয়েও সেবা সেবায় লাগব, লাগব না গো। ও
সেবায় লাগিব আমি লাগিব না গো। আমি যে গিয়েও সেবা আমার যে কত কত আশা করে বৃন্দাবনে বৃন্দাবনে আসা আমি গিয়েও সেবা আমি গিয়েও সেবায় লাগিব কত আশা করে এই বৃন্দাবনে আশা আমি গিয়েও সেবা গিয়েও সেবায় লাগিব লাগিব না গো। আমার ব্রজে জন এই জন্ম বিফল যাবে বিফলে যাবে আমি গিয়েও সেবা গিয়েও সেবায় লাগিব না বড় আশা বড় আশা করে বৃন্দাবনে আশা মায়েরা ওগো মুখের কথাই কি কৃষ্ণ কৃষ্ণ মেলে ওগো মুখের কথায় কি তোমরাই বলো মুখের কথাই তাকে পাওয়া যায় কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়ন জলে না কাঁদিলে বন্ধুরে মুখের কথা কি মুখের কথাই কি কৃষ্ণ মেলে বলি নয়নে জলে বগে ভাষা গে দিলে আয়ের মুখের কথায় কি কৃষ্ণ মেলে যত কাঁদিবে তত নিকট হবে যত কাঁদিবে তা
গোপী কাঁদছে, তার স্বামী ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিলে, বাইরে থেকে শিকল তুলে দিল। পদকর্তা গোবিন্দ দাস বললেন, আরে মূর্খ, আরে পাষণ্ড, অবলা সরলা মেয়ে বলে এত দুর্ব্যবহার করতে পারলি? ওরে পাগলা, শিকল তুলে বাইরের দরজা তো বন্ধ করে দিলি, কিন্তু গোপীর মনের দরজাকে বন্ধ করতে পারলি? গোপী মনের দরজা খুলে অগতির গতি কৃষ্ণকে ডাকছে আর বলছে, গোবিন্দ দেখো, তোমার কাছে যাওয়া হলো না কেমন? আমি মায়ার ঘরে রইলাম। তবে শোনো, তুমি নাকি বিপদ ভঞ্জন, তুমি নাকি দয়ার সাগর, তুমি নাকি করুণার সাগর। আমি এখানেই দেহ ত্যাগ করলাম। আচ্ছা করুণার সাগর, আমার প্রাণ যাওয়ার আগে আমি একবার তোমায় দেখব না? গোপী ধুলায় পড়ে কাঁদছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর বলছে, এ প্রাণ যাওয়ার কালে এসে তুমি একবার দাঁড়াও, দাঁড়াও হরি। প্রাণে যাবার কালে একবারে দাদা প্রাণে যাবার কালে এসে দাদা তুমি। প্রাণে যাবার কালে একবার দাদা বিদায় নেওয়ার আগে একবার তোমায় নয়ন ভরে দেখি, প্রাণে প্রাণ যাবার কালে এসে দাদা তুমি। প্রাণে যাবার কালে তোমায় দেখি, প্রাণে যাওয়ার কালে একবার এসে দাদা মায়েরা বাঁশি বাজাতে বাজাতে গোপীর সামনে দাঁড়ালে, দেখো লীলা, কাঁদিস না রে পাগলি, তোরা তো আমার সঙ্গে মিলেই গেছিস। কে বলেছে তুই কৃষ্ণ ছাড়া? তোর ভিতর বাহির তো কৃষ্ণময়। ভগবান সেই আধার ঘরে এসে দেখা দিলে, তার অধরে চুম্বন করে রসের প্রসাদ বিতরণ হলো। কেউ দেহ নিয়ে গেল, আবার কেউ দেহ ছেড়ে গেল। আমি যতই প্রেমানন্দ বাবাজি হই, প্রসাদ খাই, যাই করি,
আমি কিন্তু দেহটা নিয়ে যেতে পারবো না, আমি দেহটা এখানেই রেখে যেতে হবে। তোমাকে, আমাকে, সবাইকে। তোমরা তোমাদের থেকে আমাকে আলাদা কিছু ভেবো না। আমি হরির বাসরে দাঁড়ালে তোমাদের থেকে আমি নিজেকে কখনো আলাদা করিনি। আমি তোমাদের মাঝে দেখেছি আমাকে, আমি তোমাদের মধ্যেই খুঁজে পাই আমার আমিত্ব সত্তাকে। তোমরা তোমাদের থেকে আমাকে আলাদা করো না। তুমি আমি এক, সবাই এক। আমি যদি তোমার চেয়ে অনেক বড় হতাম, তুমি তো প্রেমানন্দ, তুমি তো বাবাজি মন্দিরে থাকো, সন্ন্যাসী কীর্তনিয়া, আমি সংসারী, তোমার চেয়ে আমার চেয়ে তুমি অনেক বড়, ভুল ধারণা। আমি তোমাদের চেয়ে যদি অনেক বড় হতাম, তুমি যে দৌড় দিয়ে সংসারে যাত্রা করলে আমিও সেই দৌড় দিয়ে সংসারে যাত্রা করেছি। আমরা সবাই পরমাত্মার পূর্ণ তত্ত্ব, এখানে ভেদ নেই কিছু। আমরা একই সত্তা, একই পূর্ণত্ব ব্রহ্ম। এগুলো ভাবতে শেখো, তুমি একজন ব্রহ্ম। গোপী দেহ ত্যাগ করলেন, চলে গেলেন, কিন্তু সবাই তো দেহ ত্যাগ করে যেতে পারলো না। যারা সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, যারা নিত্য সিদ্ধা তারা দেহ নিয়ে গেল। যারা সাধন সিদ্ধা সাধন মার্গে চলে গেল। কৃপা সিদ্ধা কৃপা করে যারা রাসমঞ্চে অধিকার পেয়েছিলেন, তাদের দেহটা সিদ্ধ দেহ নয়, যেমন আমার দেহটা সিদ্ধ দেহ নয়, ভোগের দেহ, তাই না? এই দেহটাকে শুদ্ধ করতে গেলে এই জন্য উপোস, একাদশী, ব্রত, শ্রবণ, কীর্তন, কিছু তো করো। জীবনে কি করবে? কিছু তো করো। কি ভাবছো বিপদে ফেলে দিলাম? কিছু তো করো, এগিয়ে চলো। সবাই চললেন। দেখো যাওয়ার গতিতে কি হলো জানো? কেউ বা এক নয়নে কাজল করেছে, কেউ এক নয়নে কাজল করেছে, ঠিক আছে মায়েরা? ঠিক আছে তো? চলো চলো, হ্যাঁ চল, এটাও বানতে হবে। চলো। কেউ এক কানে কুণ্ডল পড়েছে, আর এক কানে পড়তে পারলেন না। কেউ চোখে, এক চোখে কাজল আর এক চোখে নেই, কারো এক হাতে কঙ্কন আর এক হাতে নেই। তাড়াতাড়ি কিন্তু আমাদেরও হয়। অনেকে বাড়ির সামনে এক গাদা চটি থাকে, এক পায়ে নিজের গিন্নির চটি আর এক পায়ে মেয়ের চটি দিয়ে বেরিয়ে পড়ে হয়। তাড়াতাড়ির ক্ষেত্রে অনেকে হয়। আজকে গোপীদের বাঁশির গানে তেমন হলো। বিছড়ে গে হনি জহি দেহ, বিছড়ে গে হনি জহি দেহ, বিছড়ে দেহ নিজেই দেহ, গে হনি জহি দেহ, বিছড়ে দেহ নিজেই দেহ। এক নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে। বিছড়ে গে হনি জহি দেহ, একনয়নে কাজল লে হরে। আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, আবার গোপীর এক কুণ্ডল দোলন, কে ভাই এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দোলনে।
তাই না এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি? এটা কি? কি আজলা? আজলা আবার কি? আঁচল। দেখো কি বলবো এসব কথা। মেয়েদের সাজগোজের ভাবও রয়েছে। এখন তো হয়েছে পিনাপ পিনাপ, তখন ছিল। গোপীদের পিনাপ করার সময় নেই। আরে কেন বোঝো না? জায়গাটা বোঝার চেষ্টা করো। সাজবে কি করে? চোখের কাজল ঠোঁটে। কালকে সকালে দিয়ে দেখো, ভুল করে চোখেরটা ঠোঁটে দিয়েছে আর ঠোঁটেরটা চোখে। পায়ের কি বলে পাতামল মানে নপুর গলায় বেঁধে নিয়েছে আর গলাটা। কেউ আবার শাড়ি খুলে ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। ভাবতে পারছো এগুলো? ভাবো বাবারে। যে নারী লজ্জার ব্যাপারে, বিশেষ করে বাংলার নারী, ভারতবর্ষের নারী, লজ্জার ব্যাপারে তারা সন্তর্পণ। যত কিছু করুক, যাই করুক, যেখানে যাক, তাদের বুকের কাপড় কিন্তু সরে না। বুকের কাপড় সরে সরে। উনি আমার সই, মনের কথা কই। আরে সবিতা, কবে এলি? কি কীর্তনের জন্য এসছিস? তাই তোমার ছেলের বিয়ে দিলি তো আমাকে বললি না একবার? আরে কি রে, ভুলে গেলে চলবে? তো ছেলের বিয়ে দিলি, দেখ মেয়ের বিয়ের সময় কিন্তু বলবি। ছেলের বিয়ে দিলে আমাকে বললি না কেন? হাত কিন্তু কাজ করছে, হাত কাজ করছে। দেখো এগুলো শেখো, এগুলো বুঝিয়ে না বললে হবে না। সেই নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কথা বলছে। আরে সবিতা, আরে শোন না, হাত কিন্তু কাজ করছে। সেই নারীর বুকের বসন মলিন হয়েছে। খসন বসন রসন চলে, খজরা বছরে রসন চলে, বছরে রসন চলে, খজরা বছরে রসন চলে, বছরে রসন চলে। বুকের আচ্ছাদন খসে পড়েছে, সেদিকে লক্ষ্য নেই। খসন বসন রসন চলে, খজরা বছরে রসন চলে, বছরে রসন চলে, খজরা বছরে রসন চলে, বছরে রসন চলে, খজরা বছরে রসন চলে, বছরে রসন চলে, খজরা বছরে রসন চলে। ওরে গলি তো যে, ওরে গলি তো বেনি ললনি, আবার গলি তবেলে দোললে, আমার গলি তো বেরি দোলনে, ওরে গলি তবেলে দোললে, হরি গলি তবেলে দোললে, গলি তবেলে দোললে, গলি তবেলে তাই না ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। বেশ, গোপীরা বনে গিয়ে দাঁড়িয়েছে। গোপীরা যখন বনে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান জিজ্ঞাসা করছে, আহারে বিপিনে মিলল গোপন, ও আহারে, আহারে বিপিনে বিদল গোপনারি, আহারে বিপিনে বিদল গোপনারি। হেরি হাসত মুরলি ধারে, এ বাহেরে হাসত মুরলি ধারে, হেরি হাসত মুরলি ধারে, হেরি হাসত মুরলি ধারে, পুছত সব গমন ক্ষেম, আর পুছত সব গমন ক্ষেম,
শত শাব মুছত সমা গমন ক্ষেম। বাইরে চাঁদের আলো হলেও বনের মধ্যে অন্ধকার। কি ব্যাপার, এখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে না, তো ভিড় কেন? এত রাত্রে বনে কেন? বলো বনে এসেছো কেন? চোখগুলো পিটপিট করবে না? চোখ পিটপিট করছে কেন? বলো কেন এসেছো? ভগবান জিজ্ঞাসা করুন, কও হে গোপী কি সে লাগি গহন বনে রে। ও কাহে গোপী কি ছেদো লাগে কখন বলে রে। ওরে গহন বনে এলে গোপী গহন বনে হে গোপী কি ছেদো লাগে কখন বলে রে। নিজ পতি রেখে যাবা পার্বতী ভজে হে গোপী কি কিসের লাগি গহন বনে রে। নিজের পতি রেখে ওদিকে ওদিকে তাকালে কি অবস্থা জানো? দুর্শীলা দুর্ভোগা রোগী অন্ধমনির ধন সতী নারী নিজ পতি না ছাড়ে। তা তোমরা কেমন সতী, রাতে পতিকে ঘরে ফেলে বনের মধ্যে ঘুরঘুর করছো? ব্যাপারটা কি? সতী নারী ধর্ম কি? মামনি বলো, সতী নারী ধর্ম কি বলো? দেখেছো কি সুন্দর বললো? সতী নারীর ধর্ম হচ্ছে, মা বলছে স্বামী সেবা করা। তা তোমরা কি স্বামীকে সেবা করো নাকি? মা তোমরা স্বামীকে সেবা করো? সতী নারী ধর্মপতি সেবা তাই যদি হয়, আমি প্রশ্ন ছুড়ে দিলুম, এত রাত্রে